যুবকের জন্য না, শিল্পের জন্য না, কৃষকের জন্য না, নারী সুরক্ষার জন্য না, শিক্ষার জন্য না, স্বাস্থ্যের জন্য না, আরো বন্দর, আরো বিমানবন্দর, আরো রেল লাইনের জন্য নয়। মমতা ব্যানার্জি কলকাতাতে বসে আছেন ধর্নাতে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য। এই লড়াই আমাদের, পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন অনুপ্রবেশকারী মুসলিমদের জন্যই এই ধর্ণা। শুভেন্দু অধিকারীও বললেন। অর্ণব, না কোথায় হচ্ছে অনুপ্রবেশকারী? এই যে 60 লক্ষ যাদেরকে অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে তাদের মধ্যে 5টা জেলা যদি আপনি দেখেন যারা হচ্ছে মুসলমান অধ্যুষিত, 38 লক্ষ হচ্ছে তার মধ্যে। এবং একেবারে ধরে ধরে আমি আপনাকে বলছি, সুজাপুর, শামশেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ, রতুয়া, রামনগর, এই প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে পরিমাণ ভোটে, যে মার্জিনে তৃণমূল কংগ্রেস 21 সালে জিতেছিল তার থেকে বেশি মার্জিন রেখে সেইখানে কিন্তু নাম এই ধরনের বিবেচনাধীন তালিকায় নেওয়া হয়েছে। এই যে একটা সম্পূর্ণ প্যাটার্ন, একটা মেটিকুলাস ডিজাইন, সেই যে ডিজাইনটা এখানে দেখা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যে 5 লক্ষ মানুষ, যে 5 লক্ষ মানুষকে ডিলিট করে দেওয়া হয়েছে, তারা কারা? আপনি তো অলরেডি 58 লক্ষ যখন প্রথমে বাদ দিয়েছিল, মৃত ভোটার, শিক্ষিত ভোটার, ডাবল এন্ট্রি সবগুলো তো তখন দেখানো হয়েছিল। আবার করছেন, এই করার মানেটাই হচ্ছে আপনি জীবিত মানুষকে মৃত করছেন। এবং শুধু জীবিত মানুষকে মৃত করছেন না, আপনি বুঝতে পারছেন বাংলা আপনি জিততে পারবেন না, কোনোভাবে পারবেন না বলে আপনি নির্বাচন কমিশনকে ব্যবহার করে, যেটা একটা সাংবিধানিক বৈধ সংস্থা, তাকে আপনি সম্পূর্ণ নিজস্ব রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে এমন একটা মেটিকুলাস ডিজাইন তৈরি করার চেষ্টা করছেন যে পদ্ধতিতে আপনারা পশ্চিমবাংলায় ঘুরপথে ক্ষমতা দখল করার চেষ্টা করছেন। কিন্তু এই যে কাজটা, এই কাজটা জায়গায় মাথায় রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর পশ্চিমবঙ্গের সরকারের শীর্ষে রয়েছেন। এতৎ সত্ত্বেও তিনি আজকে তার সেই ফায়ার ব্র্যান্ড যে চরিত্র, সেই চেহারা তিনি দেখিয়ে দিয়েছেন। তিনি কিন্তু রাস্তায় নেমে গিয়েছেন, তিনি প্রতিবাদী। এইখানেই তো অব্ররা প্রশ্ন তুলছে, এটা কাদের জন্য হলো? এটা তৃণমূলের জন্য হলো। কারণ যখন, এক সেকেন্ড বলছি তো আমি, অব্র দাঁড়াও, প্রশ্নটা বলতে দাও। কেন যখন সর্বোচ্চ আদালতে পর্যন্ত এই প্রসঙ্গ উঠেছে যে রাজ্য সরকার কেন সহযোগিতা করেনি, রাজ্য সরকার যদি সহযোগিতা করতো তাহলে তো ভিন রাজ্য থেকে আনতে প্রয়োজন পড়তো না। গ্রুপ ডি অফিসার তখন কেন দেওয়া হয়নি? আপনি বলতে পারবেন কাজ করেছে 5 লক্ষ 64 একবারও বলতে পারবেন যে 40 বছর বয়সে যারা দাদু হয়েছিল তারা জালি ভোটার না? যেটা কিছুক্ষণ আগেই আমি বলছিলাম যে সর্বোচ্চ আদালতে প্রথম কেন রাজ্য সরকার তালিকা দেয়নি তা নিয়ে অভিযোগ উঠেছিল। 2 নম্বর হলো, যখন রাজ্য সরকার তালিকা দিল তাতেও বিস্তর অসঙ্গতি এবং ত্রুটি রয়েছে। গ্রুপ ডি যে অফিসারের তালিকা দিল তা সেখানে গ্রুপ সি সেইখানের বেতনের নিরিখে দেওয়া হয়েছিল, গ্রুপ বি অফিসারের তালিকা দিয়েছিল, তা নিয়ে বারবার করে প্রশ্ন উঠে গিয়েছিল। এবার আপনাদের সামনে রাখবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে কিভাবে আক্রমণ শানিয়েছেন। তুমি মুখ্য নির্বাচনী কমিশনার না হলে আঙুল কেটে দিতাম। মুখ্য নির্বাচন কমিশনারকে বেলাগাম আক্রমণে তৃণমূল সাংসদ। দেখুন, আমরা মানব না। এই যে ড্রাফট ফাইনাল ভোটার লিস্ট বার করেছে, 60 লক্ষ মানুষের নাম বাদ, তার আগে 58 লক্ষ মানুষের নাম বাদ, মৃত বলে ডিক্লেয়ার করে দিচ্ছে। যারা জীবিত তারা মৃত বলে ডিক্লেয়ার করে দিচ্ছে। এ কেন মানবো আমরা? আমরা তো মানতে পারি না। সেই মানুষটা যখন চিফ ইলেকশন কমিশনের কাছে গেল, আমি তো সেদিন ছিলাম, কি দুর্ব্যবহার মমতাদির সঙ্গে করেছে আপনারা কেউ ভাবতে পারবেন না। ইউ ক্যানট ইমাজিন কি মিসবিহেভ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিন করেছে। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছে। আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে নাম, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম। কার দিকে আঙুল তুলে কথা বলছো তুমি? কার চোখে চোখ রেখে কথা বলছো তুমি? কার চোখে লাল চোখ দেখে কথা বলছো তুমি? তুমি তো 3 বছর থাকবে, তারপর যে কোথায় হারিয়ে যাবে তা তো কেউ জানে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।